আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি এটা আজকের ঘটনা। এই ভারতে দেখেন আজকে মুসলমানদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয় না। জুমার নামাজে মুসলমানদেরকে এইভাবে লাঠি চার্জ করে লাঠি পেটা করে তারা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ মুসলমানরা কত কষ্ট করছে তারা ইসলামকে ধর্মকে পালন করার জন্য, তাদেরকে নামাজ পর্যন্ত প্রকাশ্যে পড়তে দেওয়া হয় নাই। এজন্য এক জাহেলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলছে। সম্মানিত দর্শক, আজকে মুসলমানরা আমরা দলে মতে বিভক্ত হয়ে আছি, কিন্তু আমার দেশের ভাই, আমার পার্শ্ববর্তী দেশের ভাই নামাজ পড়তে পারতেছে না, কিন্তু আমরা তাদের জন্য কি করতেছি? তারা ধর্মকে পালন করছে কত কষ্ট করে। বিভিন্ন জায়গায় মসজিদে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানে গান বাজনার আসর জমিয়েছে এবং তারা সেখানে মসজিদে নামাজ পড়তে পারতেছে না। অথচ আমাদের দেশে এই সংখ্যালঘুদেরকে আমরা কতটুকু জামায়ানা আদর করে আমাদের দেশের মুসলমানরা তাদেরকে রাখে। তাদের যখন পূজার সময় আসে আমাদের দেশের কিছু মানুষরা সেখানে গিয়ে পাহারা পর্যন্ত দিয়েছে। এটাই কি সেটার প্রতিদান? এখন এই যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, আজ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু রয়েছে তারাও সেটার প্রতিবাদ করছে না। আমি মনে করি বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সেটার প্রতিবাদ করা, যে ভারতে আমাদের মুসলমান ভাইদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, অথচ আমরা তাদেরকে কিভাবে জামাইয়ের মতন আদর করে তাদেরকে আমরা সহযোগিতা করছি, তাদের পূজা মণ্ডপে আমরা পাহারা দিচ্ছি, তাদের পূজার সময় আমরা দেখভাল করছি, আমাদের দেশের মানুষরা মুসলমানরা সেটা দেখভাল করছে। অথচ আমার ভারতের মুসলমান ভাইয়েরা কত কষ্ট করতে হচ্ছে, যেখানে সাপ্তাহিক জুমার নামাজ মুসলমানরা দলে দলে সেখানে নামাজ পড়তে যায়, অথচ সেই নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয় নাই। তাদেরকে তো বের করে দেওয়া হয়েছেই লাঠি পেটা পর্যন্ত করা হয়েছে। এটা কোন ধরনের বর্বরতা, এটা কোন ধরনের জেহালতি? পৃথিবী থেকে একেবারেই মানবতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষের প্রতি মানুষের দরদ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মানবতা সবগুলা এই বিধর্মীরা সব কিছু বিলুপ্ত করে দিয়েছে এবং ভারতের সকল মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এই জন্য আমার মুসলমান ভাইদের কাছে একটা মেসেজ, আমরা বিভিন্নভাবে দল মত নির্বিশেষে ভাই সেটার প্রতিবাদ করুন, ঐক্যবদ্ধ মুসলমান গঠন করুন, সেটার যার যার জায়গা থেকে সেটাকে প্রতিবাদ করুন এবং আমার পার্শ্ববর্তী দেশের সহ ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ান। সারা বিশ্বে মুসলমানরা আজ মার খাচ্ছে, অথচ আরব বিশ্বরা আজকে ঘুমিয়ে আছে। সম্মানিত দর্শক, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সো আসুন সব কিছু বাদ দিয়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক এবং নেক হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।